আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। অনেকদিন পর পে স্কেল নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, পে স্কেলের আজকে বেশ সুখবরই বলা যায়। সুখবরই সুখবরের বলার মতন সুখবর যে আসন্ন বাজেটে বা আগামী বাজেটে 2026-27 সালে যে বাজেট আসতেছে সেই বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ থাকছে মোটামুটি নিশ্চিত। আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে খবর সংগ্রহ করে তারপর কথাটা বললাম। নিশ্চিত বা মোটামুটি নিশ্চিত না হয়ে কথাগুলো বলি তো একটি উদ্ধৃতি দিয়ে, জনপ্রিয় একটি পোর্টালের উদ্ধৃতি দিয়ে কথাটা বলতেছি। তাছাড়া আমরা বিভিন্ন মাধ্যমে কথাটা শুনছি। তো জনপ্রিয় বা ট্রাস্টেড যে পোর্টাল সেটা হচ্ছে আমি এখন যেটা বলতেছি সামনে কথা নিয়ে সামনে রেখে কথাটা সেটা হচ্ছে দৈনিক শিক্ষা। তো সেখানে যে খবরটা আসছে সেটা এরকম, পে স্কেল সুখবর আসছে আসন্ন বাজেটে। নিউজটা একটু দেখি তারপরে মূল আলোচনাতে যাব। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য গঠিত সচিব পর্যায়ের কমিটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ জমা দিয়েছে। আমরা আরো ডিটেলে যাই খবরটার। 2026-27 অর্থ বছরের বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারি কর্মচারীর প্রায় এক যুগের দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে। সচিব পর্যায়ের একটি উচ্চপদস্থ কমিটির সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা যায় জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য গঠিত সচিব পর্যায় কমিটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ জমা দিয়েছে। কমিটির সুপারিশে বলা হয়েছে, এককালীন বড় আর্থিক চাপ সামাল দিতে নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। আসন্ন বাজেটে এই লক্ষ্যে একটি বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা কার্যকর হলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর হবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি খাতে ক্রয় ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করতে পারে। তবে এর ফলে সরকারের উপর বড় ধরনের রাজস্ব চাপ সৃষ্টি হবে। সচিব কমিটির ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাবটি মূলত বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এবং কর্মচারীদের মধ্যে সন্তুষ্টির মধ্যে ভারসাম্য রাখা একটি কৌশল হিসেবে দেখা যাচ্ছে। এই হচ্ছে মূল নিউজটা। তো যেটাই হোক, ধাপে ধাপে বাস্তবায়ন হোক আর একবারে বাস্তবায়ন হোক, মূল বিষয় সেটা না। মূল বিষয়টা হচ্ছে নতুন পে স্কেল বাস্তবায়ন হওয়াটা খুবই জরুরি একটি বিষয়। পে স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের, আমি আবারও বলতেছি, পে স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং তার প্রেক্ষিতে এবং বর্তমান সরকারের রাজনৈতিক ইস্তেহার ছিল যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে। সেই ক্ষেত্রে গত অন্তর্বর্তীকালীন সরকার যে কথা বলেছিলেন যে বিগত বর্তমান অর্থবছর থেকে বাস্তবায়ন করার কথা ছিল তাদের কথা মতো, সেই লক্ষ্যে তারা বরাদ্দ রেখে গেছিলেন। কিন্তু বর্তমান নতুন সরকার ক্ষমতা আসার পর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং বৈশ্বিক অর্থনীতির দোহাই দিয়ে সেই বরাদ্দকৃত টাকা অন্য ফান্ডে খরচ করে, অন্য জায়গায় খরচ করে এই স্কেল বাস্তবায়নটা স্থগিত করে দেয়। এখন যেটা জানা যাচ্ছে যে আগামী বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ রাখতে যাচ্ছে সরকার, যেটা অবশ্যই একটি সুখবর, আশাব্যঞ্জক খবর এবং আনন্দের খবর। যদিও এই ধরনের খবরগুলো আরো অনেক আগে থেকেই জানা যাচ্ছিল। বিশেষ করে গত 26 তারিখে একটি দৈনিক ইংরেজি পত্রিকা দ্য নিউ নেশনে ওই ধরনের একটা খবর আসছে, যদি একটা ইংরেজি ভার্সন, তো সেখানে তার বাংলা করলে যেটা বাড়ায়, এই ধরনের ভাষাটাই বাড়ায় যে সচিব কমিটির পক্ষ থেকে আগামী বাজেটে, এই যে আমি যেটা দেখাচ্ছি দেখেন, সচিব কমিটির পক্ষ থেকে আগামী বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখার জন্য সুপারিশ করা হয়েছে। তো 26 তারিখে নিউজের কথাটা, এই নিউজটা আসছিল। আজকে এই বাংলা পোর্টালটাতে খবরটা আসছে, এছাড়া আরো অন্যান্য ইয়েতেও আসছে খবরটা। তো আমি এটা থেকে আলোচনা করতেছি। তো এই যে পে স্কেলের এই বিষয়গুলো অত্যন্ত আনন্দের এবং সুখবর তো বলা যায়। কিন্তু এই বিষয়টা সরকার যদি আরো সরকার যদি বিমাতাসুলভ আচরণটা না করতো, তাহলে পে স্কেল নিয়ে এত
মানে এত অনিশ্চয়তা মধ্যে পড়তে হতো না জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের। এই পে স্কেল এর যে বরাদ্দ ছিল, বরাদ্দটুকু দিয়ে কিন্তু এই পে স্কেলের নতুন পে স্কেলটা বাস্তবায়ন করা সম্ভব ছিল, এবং সেই লক্ষ্যেই বিগত কমিশন সুপারিশ করে গিয়েছিলেন, এবং বিগত সরকার অন্তর্বর্তী সরকারও সেই লক্ষ্যে আগাচ্ছিল। তো তাদের সময়ের অভাবে তারা বাস্তবায়ন করতে পারেনি, কিন্তু এই সরকার এসে সেই বরাদ্দটা অন্য খাতে ব্যয় করে, যদিও দেশের বিভিন্ন অন্যান্য খাতে, কিন্তু যার জন্য যে কাজের জন্য বরাদ্দটা রেখে গিয়েছিল গত সরকার, সেই খাতেই বর্তমান সরকারের কিন্তু এই ব্যয়টা করা উচিত ছিল, এবং তাতে এই জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মনের মধ্যে এই সন্দেহটা সৃষ্টি হতো না, তাদের এই সন্দেহ মানে দুরাশা সৃষ্টি হতো না। এতে সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল হতো। সরকারের যে ভাবমূর্তিটা, সরকার নিজের ভাবমূর্তিটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করলো। এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করে লাভ নাই। এখন এই ভাবমূর্তিটা রিকভারি করার সুযোগ আছে, যদি এই যেটা শোনা যাচ্ছে যে আগামী বাজেটে এর পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখতে যাচ্ছে সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বাজেটে বরাদ্দ রাখলে তো হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নটা এখন বাজেটে বরাদ্দ রাখলাম আমি, ঠিক আছে, কিন্তু আগামী বাজেট বা আগামী অর্থ বছর 26-27 অর্থ বছর 1 বছর সময়, 1 বছরের বেশিরভাগ সময় যাওয়ার পর বা 6 মাস যাওয়ার পরে যদি বাস্তবায়ন করতে যায়, তাহলে তো ক্ষতিগ্রস্ত ঠিক হয় লাগলো। তো সেটা না করে যদি খুব দ্রুত সময় 1 জুলাই থেকেই, অর্থাৎ নতুন অর্থ বছরের প্রথম থেকেই যাতে এটা বাস্তবায়ন সরকার করে, এই জন্য বা এই আশাই করবো আমরা। আশা রাখবো সরকার যেন আর কোনো প্রকার মানে এটা নিয়ে ষড়যন্ত্র বলেন, এটা নিয়ে নিরাশামূলক কার্যক্রম যেন অব্যাহত না রেখে, ষড়যন্ত্র অব্যাহত না রেখে, কোনো চক্রান্তে পা না দিয়ে, কারো কথা না শুনে আগামী অর্থ বছরের প্রথম দিন থেকেই যেন নতুন পে স্কেলটা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ হয়, এবং বাস্তবায়নে সকল কার্যক্রম সম্পন্ন করে, যেজন্য সরকারের নিকট বা এই রাজনৈতিক সরকারের নিকট করে জোরে মিনতি করতেছি। এতে আমরা যারা জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারী আছি, আমাদের দীর্ঘদিনের একটি আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, পাশাপাশি সরকারও তার একটি প্রতিশ্রুত রাজনৈতিক ইস্তেহার সফল বাস্তবায়ন ঘটাতে পারবে, এবং তাতে তার রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, এবং রাজনীতি তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে এর মাধ্যমে। দেখেন, একটি দেশের সরকার, রাজনৈতিক দল সরকার গঠন করে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে। সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেশের বাইরের কেউ না, বা জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের দেশের বাইরে কেউ না, তারাও তো রাজনৈতিক পক্ষপাত তারা তো দুষ্ট অবশ্যই থাকে, এবং তাদেরও তো আশা আকাঙ্ক্ষা আছে, তাদেরও তো পরিবার পরিজন নিয়ে চলতে হয়। বিধায় তারা এই পরিবার পরিজনের দায় মেটাতে গিয়ে অবশ্যই অন্যান্য স্বাভাবিক মানুষের চেয়ে যারা চাকরিজীবী, তারা আরো বেশি সরকারের উপর নির্ভরশীল। তো সেখানে সরকারি তাদের অভিভাবক, তো সে সরকার যদি তাদের সাথে চালাকি, চাতুরতা, ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে তাদের যাওয়ার জায়গা তো কমে যায়। এই বিষয়টা সরকারকে অবশ্যই, দেশের চলমান সরকারকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হয়, করা উচিত। একটি দেশের রাজনৈতিক সরকারকে সবসময় বলা হয় জনবান্ধব সরকার, জনকল্যাণমূলক সরকার। সেই রাজনৈতিক সরকার উচিত অবশ্যই জনকল্যাণমূলক সকল কাজ নিয়োজিত থাকা। এখন হয়তো অনেকে বলতে পারেন আপনারা যে পে স্কেল দিলেই কি সরকার ভালো হয়ে যাবে? না, পে স্কেল দিলেই ভালো হয়ে যাবে বিষয়টা এমন না, আবার না দিলেও যে ভালো থাকতে হবে বিষয়টা তেমনও না। আমি তো একটা কথাই বললাম যে অন্যান্য পেশাজীবীদের চেয়ে এই রাষ্ট্রের
রাষ্ট্রের এই সরকারি বিশেষ করে জাতীয় স্কুলে আওতাভুক্ত যে কর্মকর্তা কর্মচারীরা এদের তো আয়টা সম্পূর্ণ সরকারের উপর নির্ভরশীল। তো এদের তো যার কারণে সরকারের অবশ্যই দেশের সরকারের অবশ্যই উচিত তাদের ভালো মন্দটা আরো বেশি করে খেয়াল রাখা। তারা তাদের জন্য যেটা উচিত সেটা আরো তাদের প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া। কারণ সরকারের সফলতা সরকারের বিফলতা কিন্তু অনেকটা অংশেই এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পারফরমেন্সের উপর নির্ভর করে, কিন্তু করে না কিন্তু তা না। তো তারা যদি অশান্তিতে থাকে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি মনক্ষুণ্ণ থাকে, তো সরকারের সফল হওয়া কিন্তু অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াবে। সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে তো এই লোকগুলোকেই লাগবে। তো সেই ক্ষেত্রে সরকারের অবশ্যই উচিত এদিকে মনোযোগ দেওয়া। কারণ দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই এই সরকারি কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভালো মন্দ দেখার দায়িত্বটা অবশ্যই আগে দরকার। তো আশা রাখবো সরকার যেহেতু এদিকে নজর দিয়েছে এবং সচিব কমিটি যে পুনর্বিন্যাস করেছিল গত কিছুদিন আগে, তারা তাদের পর্যবেক্ষণ মতে তাদের যে সুপারিশ মতো আগামী বাজেটে নতুন বাজেটে সত্যি এটার জন্য বরাদ্দ রেখে এবং অতি দ্রুত সময়ের মধ্যে 1 জুলাই থেকেই যেন, যেহেতু বছর চলে গেছে, এই বছরে আর কার্যকরের সম্ভাবনা নাই, আর সে কথা বলে লাভও নাই। তো আমি চাইও না ওই পুরাতন কাসন্দি আর ঘাটতে। 1 জুলাই থেকেই যেন এটা বাস্তবায়ন হয় অতি দ্রুততর সময়ের মধ্যে, সেই আশা রেখে আজকের এই পে স্কেল নিয়ে আলোচনা এখানে শেষ করতেছি। এখন যেন আমার কথাগুলো শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।